ফুচকা ফুচকা খেতে চান? বিভিন্ন ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে ফেড আপ, কিছুই বুঝতে পারছেন না কোন রেসিপিটা ফলো করবেন। আর যদিও বা সেগুলো ফলো করে তৈরি করছেন, একটু দোকানের মতো স্বাদ হচ্ছে না, তাহলে আজকের রেসিপিটা হচ্ছে আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতি, জ্যোতিষ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিছু তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি তেঁতুলের কাঠগুলো বের করে নিচ্ছি। তেঁতুলটা মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে আমি সবকিছু রেডি করে রেখেছি, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা লেবুও কেটে রেখেছি। আমি এবার কিছু শুকনা মরিচও টেলে রেখেছি, এগুলো এখন আমি ক্রাশ করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে মরিচের বিচি যেন একদমই ফিনিশ যেন না হয়ে যায়। মরিচের বিচিগুলা কিন্তু আস্তে আস্তে থাকবে, ঠিক এরকম। আর জিরেও আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি ডাবরির ডালগুলো কিন্তু সেদ্ধ করে রেখেছি। আর ডালগুলো অবশ্যই 8 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি আলু সহই সেদ্ধ করে রেখেছি। এবারে আমি একটা পাত্রে ডাল আর আলুগুলো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি অর্ধেকটা ডাল আর আলু নিয়ে নিব, আর অর্ধেকটা ডাল আমি রেখে দিব। এটা আপনাদেরকে দেখাবো আমি পরবর্তীতে কি কাজে ব্যবহার করব। আর ডালগুলো কিন্তু অবশ্যই পারফেক্টভাবে সেদ্ধ হতে হবে, তা নাহলে কিন্তু ফুচকার ভিতরকার পুরোটা খেতে একদমই ভালো লাগবে না। আর ফুচকার ভেতরের পুরোটা যদি টেস্ট না হয় তাহলে কিন্তু ফুচকা খেতে একদমই মজা হয় না। তো এই তো আমি ডালগুলো একটু আধা ভাঙা, আলুগুলো আধা ভাঙা করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিলাম স্বাদ মতো লবণ। সেদ্ধর সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে। আর কিছুটা বিট লবণও দিয়ে দিলাম, আর দিলাম 2 চা চামচ চটপটির মশলা। তারপরে উপর থেকে শসা কুচিও দিয়ে দিলাম। আর এদিকে চলে আসলাম তেঁতুলের কাঠ রেডি করার জন্য। তো তেঁতুলের কাঠ থেকে আমি বিচিগুলো সরিয়ে এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ভেজে রাখা জিরা গুঁড়া। তো এরপরে দিয়ে দেবো চটপটির মশলা 1 চা চামচ, কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তারপরে কিছুটা বিট লবণও দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে 1 চির লেবুর রসও দিয়ে দিলাম। সবশেষ 1 টিস্পুন চিনিও দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে এই টক জলটা হবে পারফেক্ট টেস্ট। একদম শুধু টকও ভালো লাগে না, আবার একদম মিষ্টিও ভালো লাগে না। টক মিষ্টি ঝাড়ার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে জাস্ট অসাম লাগবে। তারপরে আমি সেই ভর্তার উপরে দুটা ডিম এভাবে আমি গ্রেট করে দিয়ে দিলাম। ওর উপর দিয়ে আমি আবার কিছুটা শসা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এই যে এদিকে ফুচকা ভাজার জন্য দেখতেই পাচ্ছেন, আমি সুন্দর করে লাল লাল করে ফুচকাগুলা ভেজে নিচ্ছি। এটা রেডিমেড আপনারা বাজারে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো দোকানে পেয়ে যাবেন রেডিমেড ফুচকা। এবারে চলে যাব আসল পর্বে। দেখতে পাচ্ছেন আমি এই যে ফুচকার খামিরগুলো নিয়ে বসেছি। এই যে দেখেন, আমি ভর্তা একটু দিচ্ছি, আবার উপর থেকে ওই সেই ডালগুলা কিন্তু দিচ্ছি। আমি ডালগুলা আর একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম এবং একটু ম্যাশ করেও নিয়েছি। আমার কাজটা কিন্তু সবাই একটু ভালো করে লক্ষ্য করুন, এটাই কিন্তু দোকানের মতো স্বাদের সিক্রেট রেসিপি। এইভাবে খেতে কিন্তু ফুচকা জাস্ট অসাম লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইভাবে আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি। আপনারা নিজেরাই যখন তৈরি করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট। তো আর কি, ফুচকার থালা নিয়ে বসে পড়েছি ফুচকাগুলা সাজিয়ে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।